যে ব্যক্তির কথা ও আচরণ বিনয়ী সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্র, ব্যবহার ও তার কর্মে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সব মানুষ একই রকম হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কের ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পিছনে আছে, সেটা জীবনের গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতর কি আছে সেটা কি বোঝা যায়? ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত: হিংসা, অহংকার, মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদের কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে উঠেন, আপনার আপন মানুষই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। আত্মীয়তার সম্পর্ক শুধু রক্ত দিয়েই হয় না। যে বিপদের সময় হাত বাড়িয়ে দেয় তার থেকে বড় আত্মীয় আর কেউ হয় না। তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল, পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। মানুষ বড়ই অদ্ভুত। নাটকে মানুষের দুঃখ দেখে কষ্ট পায় আর চোখের জল ফেলে, আর বাস্তবে মানুষের দুঃখ দেখে নাটক মনে করে। মানুষ কিভাবে 2-4 জনের সাথে ভালোবাসার সম্পর্ক করে, আমার তো তাকে পাওয়ার পর কারো চিন্তা পর্যন্তও আসে না। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি সত্যি অন্ধ বানিয়ে দেয়। চিন্তা সুন্দর হলে যা দেখবেন সবখানেই সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তা পিছনে ফিরে কখনো দেখো না, না হলে সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। যে রাস্তা রব আপনার জন্য খুলেছে সেই রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ঘুম তো ছোটবেলায় পারতাম, এখন তো শুধু শুই আর উঠি। জীবনে কারো কাছে সহজ হবেন না, না হলে মানুষ আপনাকে সস্তা মনে করবে। জীবনে যে সাথে থাকবে তার সাথে থাকো, কিন্তু যে ধোঁকা দিয়েছে তার থেকে 100 হাত দূরে থাকো। যে ধোঁকা খায় সে একটা সময়ের পর ঠিকই শান্তি পায়, কিন্তু যে ধোঁকা দেয় সে সারা জীবন কখনো শান্তিতে থাকতে পারে না। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেয়। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। আমি মানুষটাই অর্ধেক, না ঘুম পুরোটা হয়, না স্বপ্ন পূরণ হয়। কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে। সেই লোকগুলো খুব সুন্দর হয় যে রাগের সময়ও কথা বলার আদব ভুলে যায় না। চোখের জল সেটা মানুষের হোক বা পশু পাখির, সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে। একটা কথা বলি, যদি কারোর সাথে সারা জীবনের জন্য থাকতে চান তাহলে তার কাছ থেকে 2 হাত দূরে থাকুন। মনে রাখবেন, চরিত্রের হেফাজত সম্পদের থেকেও অনেক কঠিন। কি অদ্ভুত কথা, তাই না? একটা সম্পর্ক দুজনেই আগলে রাখার চেষ্টা করে, তবু আগলে রাখতে পারে না। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। ভালোবাসা, ব্যবহার এবং শিষ্টাচারকে যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে না পারেন, তবে দুঃখিত, আপনি মানুষের আকৃতি নিয়েও মানুষ হতে পারেননি।
কুমারী মেয়ে চিনার 3টি উপায়। নাম্বার 1, তারা অনেক মিষ্টি কথা বলে। নাম্বার 2, বিয়ের পরে বাচ্চা নিতে চায়। নাম্বার 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। এপারের মানুষটা বেকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়, এটাই হয়তো একতরফা ভালোবাসা। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কিছু মানুষকে দেখে জীবনে হাজারো প্রবলেম, ব্যথা, বেদনা, অপূর্ণতায় দিন পার করছি, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে হাসি মুখে বলে দেয় ভালো আছি, অথচ কেবল সেই মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছেই মূল্যহীন হয়ে পড়তে হয়। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হয়ে গেলে গোটা জীবনটাই উল্টে যেতে পারে। 2 ধরনের মেয়ে স্বামী ছাড়াও পরপুরুষের সাথে সম্পর্ক করে। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়ের বাবা বা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না: সুন্দরী মেয়ে, বিপদ আর খাবার। জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে যখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মনের মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যের অনেক রং, মিথ্যের অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত।